के लिए नहीं आए हैं। सुन लो मोदी और ममता बनर्जी, ये जो दो भाई आज यहाँ पर मिलकर आ रहे हैं, ये सिर्फ बंगाल के चुनाव के लिए नहीं बल्कि 29 का पार्लियामेंट इलेक्शन भी हम दोनों साथ मिलकर लड़ेंगे। কথা ছিল 3 বছরের ভোট, টিকল না 3 মাসও, তার আগেই ব্রেকআপ। হুমায়ুনের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে গেল আসাউদ্দিন ওয়াইসির মিম। দলের তরফে বিবৃতি প্রকাশিত হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট ভাঙার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দাবি করা হয় হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির 1000 কোটি টাকার ডিল। मैं जितना मुसलमान लोगों को मेरा पास वोट देने के लिए मैं आवाज उठाना तो ऑटोमेटिकली आपका हिंदू वोट आपका पास जाएगी, भाजपा का पास जाएगी। मैं पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तब बहुत, मतलब 1000 करोड़। এরপরই এই সিদ্ধান্ত জানালো মিম। এ নিয়ে কি দাবি মিমের মুর্শিদাবাদ জেলা সভাপতির? ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে 2026 বিধানসভা নির্বাচনে মিম বাংলায় একাই লড়বে। কালকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয় হুমায়ুন কবির সাহেবের। সেই ভিডিওতে হুমায়ুন কবির সাহেবকে বলতে দেখা যায় যে বাংলার মুসলমানকে আমি বোকা বানাতে চাই। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আজকে ক্লিয়ার করে দিয়েছে যারা বাংলার সংখ্যালঘু মুসলমানকে বোকা বানাতে চায় তাদের সঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব নাই। যতদিন না হুমায়ুন কবির সাহেব সেই ভিডিও এআই ভিডিও কি এডিট ভিডিও উনি প্রমাণ করতে পারবে না, ততদিন মিম হুমায়ুন কবির সাহেবের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে না। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব ক্লিয়ার করে দিয়েছে 2026 বিধানসভা নির্বাচনে মিম একাই লড়বে। গত 1 এপ্রিল নওদায় সভা করেন হুমায়ুন কবির। সেই সভা থেকে হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে 2029 পর্যন্ত একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াইয়ের ঘোষণা করেছিলেন মিমের চেয়ারম্যান আসাউদ্দিন ওয়াইসি। एमआईएम पार्टी ने हुमायूं कबीर साहब की पार्टी से अलायंस किया है और हमारी कोशिश यही है कि ज्यादा से ज्यादा तादाद में हमारे अलायंस के उम्मीदवार को कामयाब किया जाए। कि मैं और हुमायूं कबीर साहब साथ आए हैं, सिर्फ इस चुनाव के लिए नहीं आए हैं। सुन लो मोदी और ममता बनर्जी, ये जो दो भाई आज यहाँ पर मिलकर आ रहे हैं, ये सिर्फ बंगाल के चुनाव के लिए नहीं बल्कि 29 का पार्लियामेंट इलेक्शन भी हम दोनों साथ मिलकर लड़ेंगे। बंगाल में तलाक लाएंगे, बंगाल के गरीबों का उनका हक दिलाएंगे, बंगाल के मुस्लिम अक़लियत को लीडर बनाएंगे। ममता बनर्जी हमारी लीडर नहीं है, मोदी हमारा लीडर नहीं है। এ নিয়ে অস্বস্তিতে পড়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। এ নিয়ে কি সাফাই হুমায়ুনের? মিমের কোনো অস্তিত্ব পশ্চিম বাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলবো না, কোনো ক্ষতির আমি মানি না। কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। ওনাদেরকে চেয়েছিলাম, ওনারা এসেছিলেন, ওনারা কেন সেটাকে ভেঙেছেন সেটা ওনারাই ব্যাখ্যা করবেন, আমি এই ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা করব না। হুমায়ুনের সাথে নয়, রাজ্যে বিধানসভা ভোটে একাই লড়াই করবে জানিয়েছে মিম। এককভাবে নির্বাচনে লড়ে ওয়াইসির দল কতটা প্রভাব ফেলতে পারে বাংলার রাজনৈতিক ময়দানে, আর হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা বা প্রভাবিত হতে হয়, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।